ইষ্টপ্রাণেশ গুরু ভাই ও ভক্তিমতী মায়েরা আমার ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার আন্তরিক জয় গুরু জানাই। আজ আমরা বন্ধুদার বাসভবনে উপস্থিত হয়েছি বাড়ির মায়ের বিদেহী আত্মার শান্তি স্বস্তি প্রার্থনায়। আমরা কবির গানে শুনেছি বা কখনো গুনগুন করে গেয়ে উঠি, তোমার মহাবিশ্বে প্রভু কিছু হারাই না প্রভু, আমরা অবোধ অন্ধ মায়ায়, তাই তো কাঁদি প্রভু, কিছু হারাই না প্রভু। মৃত্যু এক কঠোর অমোঘ সত্য। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আজকেই সকালে পড়লাম, শরৎদা জিজ্ঞাসা করছেন, পূজনীয় শরৎ হালদারদা জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, এই শরীরটা, এই রক্ত মাংসের শরীরটাকে কি অনন্তকাল টিকিয়ে রাখা যায়? ঠাকুর উত্তর দিলেন, অনন্তকাল না গেলেও বহুদিন টিকিয়ে রাখা যেতে পারে। এগুলো সবই সাধনা লব্ধ ব্যাপার। আমরা সাধারণ মানুষ, জন্ম মৃত্যু শোক দুঃখ এসবের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়, আমরা চলি। কিন্তু তার মধ্যে আর একটা জিনিস আমরা উপলব্ধি করতে পারি, এই সব কিছুর মধ্যে দিয়ে তাকে অনুভব করা। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে অনেকটা লাভ হয়, আমরা অনেক কিছু পেতে পারি। আসলে দুঃখ বা যন্ত্রণা কার নেই, কার জীবনে নেই? আমরা যদি পুরুষোত্তম পরম্পরা অবলোকন করি, আমরা যদি অবতার পুরুষদের জীবনে পর্যবেক্ষণ করি, মহাপুরুষদের কার্যকলাপ যদি আমরা পাঠ করি, তাহলে আমরা দেখব প্রত্যেকের মধ্যে তীব্র অসম্ভব অসহনীয় যন্ত্রণা এসেছে। শ্রী শ্রী আচার্যদেব তার আলোচনা প্রসঙ্গে প্রায়ই বলেন, প্রায় আমি অনেকগুলো আলোচনাতে শুনেছি তিনি শ্রী রামচন্দ্রের জীবনের কথা বলছিলেন। তিনি বলছেন যে আমরা সবাই দুঃখ কিভাবে নিরাময় হয় সেইটার জন্য অনেকেই আমার কাছে আসে, যে আমার জীবনে এত দুঃখ, আমার জীবনে এত যন্ত্রণা। আমি তাদের প্রত্যেককে একটা কথা বলি, যে আমরা রামায়ণ মহাভারতটা যদি ভালো করে পাঠ করি, তাহলেই আমরা বুঝব যে আসলে জীবনটা কি। শ্রী রামচন্দ্র তিনি যদি একটু আপোষ করতেন, তাহলে তাকে ওই বনবাসে 14 বছরের জন্য যেতে হতো না। কিন্তু একটি মাত্র সত্য, একটা সত্যকে তিনি রক্ষা করার জন্য বাবার মুখ থেকে কথাটা বেরিয়েছে। আমার আর কিছু জানার দরকার নেই যে এর পেছনে কি আছে, এর পেছনে মন্ত্রণা আছে না এর পেছনে ষড়যন্ত্র আছে, আমার জানার দরকার নেই। তো আমার বাবা বলেছেন, এটাই তো সব থেকে বড় কথা। পিতাই শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। আমার বাবার কথাটা রক্ষা করার জন্য আমি 14 বছরের বনবাসকে বরণ করে নিলাম। খুব আনন্দে ছিলাম সেখানে। সেখানে খাবো কি, পড়বো কি, থাকবো কোথায়, শ্রী শ্রী আচার্যদেব বলছেন এমনকি তার বউটাকে পর্যন্ত নিয়ে চলে গেল আর একজন।
তার জীবনে যন্ত্রণা নেই? এই প্রতিটি ক্রিয়াকলাপ আমাদের শিক্ষার জন্য, যে তোমার প্রিয় বস্তুকেও কেউ হরণ করে নিয়ে যেতে পারে, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকেও কেউ হরণ করে নিয়ে যেতে পারে, তোমার সঙ্গে প্রবঞ্চনা করতে পারে। আর তোমার কর্তব্যটা কি সেই সময়? শ্রীরামচন্দ্র করে দেখালেন যে সেই সময় দুঃখে মুহ্যমান হওয়া নয়, সেই সময় বিলাপ করা নয়, সেই সময় প্রস্তুতি নিয়ে সেইটাকে উদ্ধার করা। এটাই হচ্ছে মানুষের জীবনের কাজ, দুঃখ থেকে উদ্ধার পাওয়া। শ্রী শ্রী ঠাকুর যেটা বললেন তার ভাষায় বাধাকে বাধ্য করা। তাই তিনি পুরুষোত্তম। তিনি দেখালেন করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। আর তার জন্য কি? এর পরের অংশটি আরো মধুর, আরো মিষ্টি, সেইটাই বলি। আমি আমার আলোচনার বিরাম দেব। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কায় থেকে তখনও তিনি ফিরে যাননি। তিনি সমুদ্রের ধারে একটি শিলার উপর বসে আছেন। সূর্য অস্তমিত প্রায়। মহারানী মন্দোদরী, তার মনের মধ্যে একটি প্রশ্ন, যে কে এই মানুষটি বা এই প্রাণীটি, কে যে আমার স্বামীকে পরাজিত করলো, যার নামে বিশ্বভুবন কাঁপত, যার নামে স্বর্গের দেবতারা থরহরি কম্প